Hello student, welcome to ATA 24/7 Bengali. আজকে IBPS RRB ক্লার্কের এক্সাম এবং IBPS RRB ক্লার্কের ফার্স্ট এবং সেকেন্ড শিফটের গুড অ্যাটেম্প্ট কি রকম হবে বা কি রকম ধরনের প্রশ্ন এসেছিল আজকের সেশনে আমরা সেটাকেই দেখব। ফার্স্টে চলে আসি IBPS RRB ক্লার্ক এক্সাম 2024 17 আগস্ট শিফট 1 যদি বলা হয় কোশ্চেন লেভেল কিন্তু ইজি টু মডারেট ছিল। এটা যতগুলো ব্যাংকের এক্সাম হয় তার মধ্যে সবথেকে ইজি এক্সাম থাকে IBPS RRB ক্লার্ক, এবং যদি গুড অ্যাটেম্প্ট বলা হয় তাহলে সেটা কিন্তু 70+ যাবে, গুড অ্যাটেম্প্ট অনলি। কোশ্চেন লেভেল ইজি টু মডারেট ছিল, এবং যদি গুড অ্যাটেম্প্ট বলা হয় রিজনিং এর ক্ষেত্রে আউট অফ 40 33 থেকে 37 গুড অ্যাটেম্প্টের মধ্যে যাবে, এবং কোয়ান্টের ক্ষেত্রে 31 থেকে 35 গুড অ্যাটেম্প্টের মধ্যে যাবে। ওভারঅল গুড অ্যাটেম্প্ট 69 থেকে 72 হচ্ছে সেফ সাইড থাকবে, ঠিক আছে। যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে 72 কিন্তু গুড অ্যাটেম্প্টের মধ্যে থাকবে। প্রশ্ন কি ধরনের এসেছিল? ফার্স্ট অফ অল পাজেলের থেকে যদি বলা হয়, পাজেলের থেকে টোটাল 15 আর 3 18 নম্বর এসেছিল পাজেলের থেকে। অনলি পাজেলের থেকে এসছে 18 নম্বর। এখানে ফ্লোর বেসড পাজেল রয়েছে, মান্থ রয়েছে, প্যারালাল সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং আনসার্টেন নাম্বার অফ পার্সন রয়েছে। সেখান থেকে টোটাল 18 নম্বরের পাজেল এসেছিল। এছাড়া ডিস্টেন্স ডিরেকশন 3 নম্বর, ইনইকুয়ালিটি সিলক্স এখান থেকে 3 করে 6 নম্বর এসেছিল। অ্যালফাবেটিক্যাল নিউমেরিক সিরিজ সেখান থেকে এসেছিল 4 to 5 মার্কস। নর্মালি 5টারই সেট এখানে দেওয়া হয়, যেটা একটু টাইম কনজিউমিং হয়ে থাকে। ওয়ার্ড বেসড সিরিজ দেওয়া হয়েছিল, সেখান থেকেও 4 থেকে 5 নম্বরের প্রশ্ন ছিল। পেয়ার ফরমেশন 1, মিনিংফুল ওয়ার্ড 1 এবং ওয়ার্ড বেসড এখান থেকে 1 নম্বর। টোটাল 40 নম্বর এসেছিল এইভাবে রিজনিং এর কোশ্চেনের ক্ষেত্রে। যদি ম্যাথসের কথা বলা হয়, ম্যাথসে আরো বেশি ইজি লেভেল এসেছিল। সিম্পলিফিকেশন থেকে এসেছিল 15 এবং রং নাম্বার সিরিজ থেকে এসেছিল 5। তো এখান থেকে স্পিড ম্যাথ থেকে এসে গেছিল 20 নম্বর, অ্যারিথমেটিক থেকে এসছে 10 এবং বাকি এসছে ডিআই থেকে 10, যেখানে একটা ট্যাবুলার ডিআই ছিল যেখানে মানডে টিউসডে করে, সেখান থেকে 5 এবং আরেকটা ছিল বার গ্রাফ, সেখান থেকে টোটাল 5। তো এই হচ্ছে ফার্স্ট শিফটের যদি আমরা বলি কি কি প্রশ্ন এসেছিল এবং গুড অ্যাটেম্প্ট। 72 কিন্তু সেফ সাইডে যাবে, যেটা গুড অ্যাটেম্প্টের মধ্যে পড়বে। শিফট 2 এর কথা যদি বলা হয় 17 যদি আমরা শিফট 2 এর কথা বলি তাহলে একবার দেখে নাও, এখানেও কিন্তু একেবারেই ইজি টু মডারেট লেভেল, আগে যা লেভেল দেখছো সেই লেভেলেরই প্রশ্ন এসেছিল, ডিফিকাল্ট নয়, ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন এসেছিল। এবং যদি বলা হয় যে গুড অ্যাটেম্প্ট, ভালো অ্যাটেম্প্ট এখানে কত হবে, সেটাও কিন্তু 70, কারণ কোশ্চেনের লেভেল এখানেও কিন্তু একদম ইজি এসেছিল। তো 70 বলা যেতে পারে গুড অ্যাটেম্প্ট। প্রশ্ন দেখে নাও কি কি এসেছিল। ইনইকুয়ালিটি এসেছিল 4 নম্বরের, চাইনিজ কোডিং ডিকোডিং এসেছিল 5, ওয়ার্ড বেসড সিরিজ এসেছিল 5, ব্লাড রিলেশন থেকে এখানে প্রশ্ন ছিল যেটা আগের বার ছিল না। পেয়ার ফরমেশন, ওয়ার্ড বেস এগুলো কমন, সেখান থেকে 1 করে পাজেল এসেছিল। এবং এক্ষেত্রে কিন্তু টোটাল 20 নম্বর এসেছিল পাজেলের থেকে। এখানে বক্স বেস পাজেল রয়েছে, আনসার্টেন নাম্বার সিরিজ রয়েছে, মান্থ বেস রয়েছে এবং ডেজিগনেশন বেস পাজেল রয়েছে। এখানে 20 নম্বরের পাজেল এসছে। এটাও কিন্তু ইজি লেভেলেরই এসেছিল, ইজি টু মডারেট লেভেলেরই এখানে ছিল। আমি টোটাল বলছি 70 কিন্তু তোমরা ধরে রাখো, যেটা গুড অ্যাটেম্প্টের মধ্যে যাবে। ম্যাথসের কথা যদি বলা হয়, সিম্পলিফিকেশন এবং মিসিং নাম্বার সিরিজ এক ফরমেশনই এসেছিল, মানে আগেরটাতে সিম্পলিফিকেশন থেকে 15 ছিল, এখানে দেওয়া হয়েছে 10। তো এখানে টোটাল এখানে হয়ে গেল কত, এখানে হয়ে গেল আমাদের 15 নম্বর। অ্যারিথমেটিক থেকে আগের বারে এসেছিল 10, এবারে এসছে 15। ডিআই থেকে এসছে 5, দু রকমের ডিআই এখানে এসছে, 5 5 10 করে দু রকমের ডিআই এখানে এসছে। তো আগের যে প্যাটার্ন দেখছো সেম প্যাটার্ন ম্যাথসে কিন্তু ফলো করেছে। তো দুটো শিফট আমাদের পরীক্ষা হয়ে গেছে, এবং দুটো শিফটের যদি বলা হয় তাহলে 70 থেকে 72 পর্যন্ত কিন্তু গুড অ্যাটেম্প্টের মধ্যে যাবে। জেনারেলদের জন্য স্পেসিফিক্যালি বলছি, গুড অ্যাটেম্প্ট থাকবে 70 থেকে 72। যারা যারা এক্সাম দিয়েছো বেস্ট অফ লাক। যাদের আগামী কাল এক্সাম রয়েছে এইটাকে টার্গেট করে নাও, এইরকমই তোমাদের কিন্তু আনসার করতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, এবছর থেকে ফার্স্ট আমাদের সেকশনাল টাইমিং কিন্তু এসছে, মানে রিজনিং এর ক্ষেত্রেও সেকশনাল টাইমিং থাকবে, ম্যাথসের ক্ষেত্রেও কিন্তু সেকশনাল টাইমিং থাকবে। সেটাকে অবশ্যই দেখে নেবে এবং সেই মতোই আনসারটা করবে। বেস্ট অফ লাক।